ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সোমবার 22 ডিসেম্বর সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হত্যাকাণ্ডের মূল হোতা বৈধ পথে দেশ ছাড়েনি, তবে সে বর্তমানে কোথায় অবস্থান করছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে যৌথ বাহিনী 10 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, তার মা বাবা শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 41 রাউন্ড গুলি এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের মোটিভ শনাক্ত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে ও গোপনীয়তা বজায় রাখতে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্ট 5 জনকে আটক করে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি। মূল হোতার অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তার সুনির্দিষ্ট অবস্থান জানা গেলে তাকে ইতোমধ্যেই গ্রেফতার করা হতো। তিনি দেশ কিংবা বিদেশে যে কোনো জায়গায় থাকতে পারে বলেও উল্লেখ করেন।